নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটির বিষয়বস্তু হলো জবা গাছ নিয়ে। বন্ধুরা, আমরা সবাই জানি জবা গাছ একটি গ্রীষ্মকালীন গাছ। এই প্রচণ্ড গরমে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। এখনও যদি আপনাদের জবা গাছে কোনো বৃদ্ধি না হয়, যদি গাছের মধ্যে কোনো রকম কুঁড়ি না আসে, বা কুঁড়ি যদি এসেও থাকে সেই কুঁড়িগুলি হঠাৎ হলুদ হয়ে ঝরে পড়ে যায়, তাহলে এই সময় আমরা আমাদের বাগানে জবা গাছকে কোন ঘরোয়া খাবার প্রয়োগ করব, যে খাবারের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। তাছাড়া এই গরমে আমাদের জবা গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের উপদ্রব হয়। কোন ঘরোয়া কীটনাশক প্রয়োগ করে বাগানে সবকটা জবা গাছকে আমরা সুস্থ সবল রাখতে পারবো এবং পোকামাকড় থেকে দূরে রাখতে পারবো, আজকের এই ভিডিওতে জবা গাছের সম্পূর্ণ কেয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। জবা গাছে প্রচুর ফুল ফোটে এই গরমে, সেই টিপস নিয়েই আজকে বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে আমি 3টি টিপস নিয়ে আলোচনা করব। প্রথম টিপস, জবা গাছে কেন একেবারে ফুল আসে না। 2 নম্বর টিপস, জবা গাছে কেন বৃদ্ধি হয় না। আর 3 নম্বর টিপস, জবা গাছে কুঁড়ি এলেও কেন সেই কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায়। প্রথমেই বলবো, অর্থাৎ 1 নম্বর টিপস, জবা গাছে কেন ফুল আসতে চায় না। গাছের বৃদ্ধি ভালো থাকলেও কেন গাছের মধ্যে কুঁড়ি আসতে চায় না। গাছে কুঁড়ি না আসার মূল কারণ হলো পটাশিয়ামের অভাব। গাছে যদি পটাশিয়ামের অভাব থাকে তবে গাছে একেবারেই কুঁড়ি আসতে চায় না। জবা গাছ খেতে খুব ভালোবাসে, এতে যদি আমরা ঠিকমতো খাবার প্রয়োগ না করি তবে কিন্তু সমস্যা হবে। আমাদের বিভিন্ন রকমের খাবার পাল্টে পাল্টে গাছে দিয়ে যেতে হবে, তবেই গাছ সুস্থ থাকবে ও কুঁড়ি আসা শুরু করবে। জৈব বা রাসায়নিক যে খাবারই প্রয়োগ করুন না কেন, ঠিক সময় মতো যদি খাবার প্রয়োগ করতে না পারি তাহলে আমাদের গাছে কিন্তু ফুল আসবে না। দ্বিতীয় টিপস, গাছ প্রতিস্থাপন করার পর গাছের কোনো বৃদ্ধি হয় না। যেমনভাবে প্রতিস্থাপন করা হয় তেমনই থেকে যায়। গাছ প্রতিস্থাপন করার সময় আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, টবের ড্রেনেজ সিস্টেম যেন ঠিক থাকে এবং যে মাটিতে আমরা গাছ প্রতিস্থাপন করছি সেই মাটি যেন ওয়েল ড্রেনেজ সয়েল হয়, মাটি যেন সব সময় ঝুরঝুরে থাকে। 3 নম্বর টিপস, গাছে কুঁড়ি আসার পর সেই কুঁড়িগুলি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে। এই সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছের ক্ষেত্রেই হয়। কুঁড়ি আসার পর দেখা যায় কুঁড়িগুলি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে। এটা হতেই পারে, এর পিছনে বিভিন্ন কারণ আছে। যদি গাছের পুষ্টির অভাব হয় তবে কুঁড়ি ঝরে যেতে পারে। তাছাড়া পোকামাকড়ের আক্রমণ হলে কুঁড়ি ঝরে যেতে পারে। এছাড়া টবের মাটি অতিরিক্ত জল বা অতিরিক্ত শুকিয়ে যাওয়ায় হঠাৎ করে যদি ওয়েদারও চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ হঠাৎ করে যদি বৃষ্টি হয়, আবহাওয়া ঠান্ডা হয়, আবার হঠাৎ প্রখর রোদ উঠলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, অর্থাৎ আবহাওয়ার তারতম্যের ফলেও কিন্তু গাছের কুঁড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়তে পারে। আবহাওয়া পরিবর্তনের ফলে যদি আমাদের জবা গাছের কুঁড়ি ঝরে যায় সেই ক্ষেত্রে কিছুই করার থাকে না। এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে দুপুরের অতিরিক্ত প্রখর রোদ থেকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। যদি এই সময় গ্রিন নেটের তলায় গাছগুলি রাখতে পারেন তবে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সংখ্যা অনেকাংশে কমে যাবে। তবে সকালের রোদ কিন্তু 4-5 ঘন্টা অবশ্যই রাখতে হবে, রোদে রাখতে হবে গাছকে। 4-5 ঘন্টা সকালের হালকা রোদে। যাদের গ্রিন নেট বা কোনো শেডের নিচে রাখার সুবিধা নেই বা রাখতে পারবেন না, তারা টবের উপরের মাটিতে পারলে মালচিং করে দেবেন। মালচিং করবেন, যেসব শুকনো পাতা আমরা সাধারণত ঝাড় দিয়ে সরিয়ে ফেলে দিই, যেসব পাতা, সেই পাতা দিয়েই মালচিং করে দেবেন। এছাড়া দিতে পারেন কোকোপিট বা নারকেলের ছোবড়া দিয়েও মালচিং করতে পারেন। আমাদের বাগানের গাছের কুঁড়ি ঝরে যাওয়ার আরও অনেক কারণ থাকে। টবে মাটি এক এক সময় এত শুকিয়ে যায় তখন কুঁড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে যায় স্ট্রেসের কারণে।
উল্টোভাবে আবার টবের মাটি এত ভিজে প্যাচপ্যাচে থাকে, এতে টবের মাটিতে পোকামাকড়ের আক্রমণ হয়। এই পোকাগুলি সরাসরি ও কুঁড়ির রস খেয়ে নেয় এবং কুঁড়িগুলি আক্রান্ত হয়ে হলুদ হয়ে ঝরে যায়। এছাড়া কচি কচি পাতা ও কুঁড়িতেও ডাইরেক্ট পোকামাকড় আক্রমণ করে, এতেও কুঁড়ি ঝরে যায়। এই পোকামাকড় দূর করার জন্য যে জৈব কীটনাশকটি তৈরি করব, তার জন্য নিতে হবে 1 লিটার জল, তার সঙ্গে রসুনের খোসা। রসুনের খোসার মধ্যে যে তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে, এই গন্ধেও পোকামাকড়ের আক্রমণ অনেকটা কম হয়। রসুনের খোসার আরেকটি গুণ হচ্ছে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই তরল কীটনাশকের পাশাপাশি গাছে খাবারেরও কাজ করে। কিভাবে বানাবো? 1 লিটার প্লেন জলের মধ্যে 1 মুঠো রান্নাঘরের ফেলে দেওয়া রসুনের খোসা 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এই রসুনের খোসা ভিজানো জল আমরা গাছে স্প্রে করব এবং টবের মাটিতেও দিয়ে দেবো। এই তরল আমরা দুভাবে প্রয়োগ করব। এই রসুনের খোসা ভিজানো জল মাটিতে দিলে পোকামাকড় তো ধ্বংস হবেই, আর স্প্রে করার ফলে গাছে যে জাপ পোকা বা মিলিবাগের আক্রমণ হয় সেটাও চলে যাবে। 24 ঘন্টা রসুনের খোসা ভিজানোর পর এটা ছেঁকে নিতে হবে এবং স্প্রেয়ারের বোতলে ভরে খুব স্পিডে গাছের কুঁড়িতে স্প্রে করতে হবে। এটা লাগাতার করে যেতে হবে, অর্থাৎ 3 দিন অন্তর অন্তর এটা করতে হবে। লাগাতার করার ফলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। এটা একবার দিলে কাজ হবে না। কিছুটা তরল টবের মিডিয়ায় ঢেলে দিতে হবে। এটা দেবার আগে টবের মিডিয়াটা দেখে নিতে হবে। টবের মিডিয়ায় একটু শুকিয়ে গেলে একটু হালকা করে খুশে নিয়ে এই তরল প্রদান করতে হবে। টবের মিডিয়ায় যদি কোনো পোকামাকড় থাকে যা চোখে দেখা যায় না, এটা দেওয়ার ফলে সেই পোকামাকড়ও ধ্বংস হবে। কারণ গাছে টবের মিডিয়ায় যদি পোকামাকড় থাকে, গাছের বৃদ্ধি হলেও কুঁড়ি ঝরা আটকানো যাবে না। এটা 3 দিন অন্তর অন্তর করে যেতে হবে। টবের সাইজ অনুযায়ী এটা দিতে হবে। 10 ইঞ্চি টব হলে 250 থেকে 300 ml, বড় বা ছোট টব হলে সেই অনুযায়ী পরিমাপ বেশি কম করবেন। এইভাবে যদি আমরা 1 মাস প্রয়োগ করে যেতে পারি, তবে গাছ পোকামাকড় থেকে মুক্ত থাকবে এবং গাছে কোনো জাপ পোকা বা মিলিবাগ আর থাকবে না। আর এই রসুনের খোসা ভিজানো জলের মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। দেখুন, আমার প্রত্যেকটা জবা গাছে এইভাবে স্প্রে করেছি, এতে প্রচুর কুঁড়ি এসেছে এবং কুঁড়ি ঝরার পরিমাণও কমে গেছে। বন্ধুরা, এবার বলবো গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। গাছে যদি কুঁড়ি একেবারে না আসলেও কুঁড়ি যদি হঠাৎ করে ঝরে পড়ে, তখন আমরা গাছে কি খাবার প্রয়োগ করব। প্রথমে আমি রাসায়নিক খাবার দেখাবো, কারণ সবাই তো আর জৈব খাবার প্রয়োগ করতে পারেন না। সেই জন্য আমি প্রথমে রাসায়নিক খাবার প্রয়োগ করা দেখাবো। টবের মিডিয়া ভালো করে খুশিয়ে দেওয়ার পর এখানে আমি 1/2 চামচ পরিমাণ প্রয়োগ করব সাদা পটাশ বা SOP বা সালফেট অফ পটাশ। একটা 10 ইঞ্চি টবের মিডিয়াতে 1/2 চামচ মতো সাদা পটাশ প্রয়োগ করছি। আপনারা লাল পটাশও প্রয়োগ করতে পারেন। যে কোনো পটাশ এই সময় প্রয়োগ করতেই হবে যদি আপনারা রাসায়নিক খাবার প্রয়োগ করেন, সেই জন্য এই খাবারটা বলছি। এরপর দেব আমি 4 চামচের 4 ভাগের 1 ভাগ বোরন। এই পটাশিয়াম ও বোরন একসাথে যদি আমরা গাছে প্রয়োগ করতে পারি, গাছের কুঁড়ি যেমন আসবে, সেই কুঁড়ি কিন্তু হলুদ হয়ে আর ঝরে পড়বে না। এটা আপনারা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন। এই খাবার প্রয়োগ করার পর গাছের মিডিয়ায় দিতে হবে জল। পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু প্রয়োগ করতে হবে এবং আবার যখন মিডিয়া শুকনো হবে, তবেই কিন্তু আমরা আবার জল প্রয়োগ করব। অতিরিক্ত ভেজা মাটিও থাকবে না, আবার মাটি যেন খুব শুকিয়েও না যায়, সেটা খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু সমস্যা অনেকটাই কম হবে। এবার আসি জৈব খাবারের কথায়। জৈব খাবার তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়েছি 2 লিটার প্লেন জল। এই 2 লিটার জলের মধ্যে আমি ভিজিয়ে দেব 4 চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো। গুঁড়ো পেঁয়াজ যদি আপনাদের কাছে না থাকে, তবে এমনি পেঁয়াজের বড় বড় খোসা 2 মুঠো নিয়ে নেবেন।
এরপর দেব 4 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো। এটাও গুঁড়ো না থাকলে কলার খোসা টুকরো টুকরো করে শুকিয়ে নিতে পারেন। এর মধ্যে মেশাবো কফি পাউডার 1/2 চামচ পরিমাণ। এই 3টি উপাদান আমরা ভিজিয়ে রাখবো অন্তত 4 থেকে 5 ঘন্টার জন্য। তারপর আমি এটা গাছে প্রয়োগ করব। কেন গুঁড়ো পেঁয়াজ নিলাম? এটা আমি সরাসরি গাছে দিতে পারবো, মিডিয়ায় দিতে পারবো, এটা ছেঁকে দিতে হবে না, সেই জন্যে গুঁড়োটা নিলাম। আর যদি খোসাওয়ালা পেঁয়াজের খোসা ভেজান সেটা ছেঁকে নিয়ে দেবেন। আমি অবশ্য গোটা পেঁয়াজই নিয়েছি, খোসা বড় বড় খোসাই নিয়েছি, গুঁড়ো পেঁয়াজ আমার কাছে নেই। আর বড় বড় খোসা নিলে সেটা ছেঁকে গাছে প্রয়োগ করতে হবে। এই পেঁয়াজের খোসা, কলার খোসা ও কফি ভেজানো জল 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর গাছের মিডিয়ায় দিয়ে দেবো। এই মিশ্র তরলটা অন্য আরেকটি গাছে দেব। যে গাছে রাসায়নিক পটাশ ও বোরন দিয়েছিলাম সেই গাছটিতে কিন্তু এই জৈব তরলটি দেব না। অর্থাৎ যে খাবারই দিই, রাসায়নিক দিই বা জৈব দিই, যে কোনো একটি খাবার দিতে হবে। হয় জৈব খাবারটা দেব, নয় রাসায়নিক খাবারটা দেব। আর খাবার দেওয়ার আগে মাটিটা খুব ভালো করে খুশে নিতে হবে, টবের মাটিটা। আর মাটি শুকনো অবস্থায় খাবার দিতে হয়, জৈব দিন বা রাসায়নিক খাবার দিন, মাটিটা শুকনো অবস্থায় দিতে হবে। 10 ইঞ্চি টবের জন্য যদি জৈব তরলটা দিই তাহলে 500 ml দিতে হবে। এই খাবার 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। আর যে রাসায়নিক খাবার দেখালাম সেটা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। জৈব খাবার কিন্তু একটু ঘন ঘন প্রয়োগ করতে হয়। জৈব খাবার প্রয়োগ করে আমার গাছে এত ফুল আসে। আমি রাসায়নিক খাবার খুব কম প্রয়োগ করি। জৈব খাবার প্রয়োগ করলে গাছও ভালো থাকে, গাছের মিডিয়াও ভালো থাকে, অনেক কুঁড়িও আসে এবং কুঁড়ি ঝরাটাও রোধ করা যায়। অতিরিক্ত গরমে যদি আমরা বারবার রাসায়নিক খাবার প্রয়োগ করি এতে গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গাছের অনেক ক্ষতি হয়, ক্ষতি হওয়ারও প্রচুর সম্ভাবনা থাকে। যদি সম্ভব হয় জৈব খাবার গাছে প্রয়োগ করুন, ভালো রেজাল্ট পাবেন। কখনো গাছে দুটো খাবারই প্রয়োগ করবেন না, জৈব রাসায়নিক দুটোই প্রয়োগ করবেন না, যে কোনো একটি বেছে নিন। হয় জৈব খাবার প্রয়োগ করুন, নয় রাসায়নিক খাবার প্রয়োগ করুন। তো বন্ধুরা, এইভাবে টিপসগুলি ফলো করুন, নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনারা যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন ও আপনাদের বাগানকেও সুস্থ সবলও রাখবেন। ধন্যবাদ।